বনি ইসরাইলের এক মহিলা, বেশ্যা, পতিতা নারী, খারাপ মহিলা, যে দুশ্চরিত্রা, খারাপ কাজ করত। সে রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে দেখে একটা কুকুর, পিপাসার্ত কুকুর, পানির পিপাসার্ত। বর্তমানে যত সহজে পানি পাওয়া যায়, একসময় তো সহজে পানি পাওয়া যাইতো না। কূপের মধ্যে পানি তুলতে হইতো, বড় কষ্টকর ছিল। বর্তমান তো গুরানি দিলেই পানি বাইর হয়, টিপ দিলেই পানি বের হয়, আবার গরম পানির ব্যবস্থাও আছে না নাই। কিন্তু আগের জামানা, আগের সময়ে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো, সব জায়গায় পানি পাওয়া যাইতো না। পানির জন্য কুকুর পিপাসার্ত, মৃত্যুর অবস্থায় পড়ে গেছে। এবার ওই মহিলার আল্লাহর সৃষ্টি মাখলুক দেখে মায়া লেগে গেছে। হায়রে, কুকুরটা বড়ই পিপাসার্ত, অসহায় হইয়া পড়ছে। তার কাপড় দিয়া কূপ থেকে পানি উঠাইছে, চিল্লু দিয়া কুকুরে পানি পান করাইছে। আল্লাহু আকবার বলেন। আদনা আমল জিন্দেগিতে করছে, এই যে একটা কাজ করছে, সারা জিন্দেগি বরগুনা করছে, এই যে একটা ভালো কাজ করছে, আল্লাহ তাআলা এই কাজটাকে তার এত পছন্দ করছে, এত পছন্দ করছে। পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহগুলা সব মাফ করে দিয়ে তারে জান্নাতি বইলা ঘোষণা কইরা দিছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদনা আমল বরকত দিয়েছেন কে? অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি খুলুসিয়াতের সাথে হয়, বরকত দিবেন কে? আল্লাহ তাআলা ওই মহিলার এত পরিমাণ বরকত দিয়া দিছে, সারা জিন্দেগি গুনার পরে মাখলুকের সৃষ্ট জীবের প্রতি একটু দয়া করছে, মায়া করছে। আল্লাহ তাআলা তার জিন্দেগিটাই পরিবর্তন কইরা, ওই সময় মহিলা মারা গেছে, ওই দিন মারা গেছে, তারপরে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলা মাফ করে জান্নাতি বলে ঘোষণা কইরা দিছে। পয়গম্বর দেখাই দিয়ে গেছেন কিভাবে রব্বুল আলামিন রিজিক দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। পয়গম্বরের জামানায় রিজিকের বরকত সরাসরি তিনি দেখাই দিয়ে গেছেন। পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, যাও মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। পয়গম্বরের একটা সিফত ছিল, তিনি মানুষদেরকে খানা খাওয়াইতেন। মানুষদেরকে খানা খাওয়ানো একটা নববী সুন্নত। আমার আপনার অবস্থা হলো এমন, বাজারে বন্দরে অনেক মানুষ থাকলো, আমি আপনি জীবনে মানুষকে চা খাওয়াইতে শিখি নাই, মানুষকে আপ্যায়ন করতে বুঝি না, কিন্তু মানুষকে খাওয়ানো, মানুষকে মেহমানদারি করা একটা পয়গম্বরের সুন্নত। পয়গম্বর আশেপাশের মানুষকে খানা খাওয়াইছে। মক্কার কাফের যারা আছে, পয়গম্বরের আশেপাশে মানুষ যারা আছে, সবাই রে এমন কোনো মানুষ নাই যাদেরকে পয়গম্বর খানা খাওয়ায় নাই। এটা একটা নববী সুন্নত, খানা খাওয়াইতেন। পয়গম্বর দাঈল আল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকছেন, তিনি মানুষদেরকে খানা খাওয়ানোর জন্য দাওয়াত করলেন। আলীকে বলেন, আলী রে যাও মানুষদেরকে খাবারের দাওয়াত দিয়ে নিয়ে আসো। মানুষ খানা খাইবে, 40 জন মানুষ দাওয়াত দেওয়া হয়েছে। আবু জাহেল, সাইবা, উকবা, আবু লাহাব, বড় বড় লিডাররা আসছে দাওয়াত খাওয়ার জন্য। আসার পরে দেখে যেই পরিমাণ মানুষ আছে, খাবার সেই পরিমাণ নাই। আলীকে বলেন, আলী রে কি আছে? একটা বকরি আছে। বলে, বকরিটা জবাই করে দাও। একটা বকরি জবাই করা হলো, মানুষ হলো 40 জন। একটা ছোট্ট বকরি দ্বারা 40 জন মানুষ খাওয়া সম্ভব না। এটা আমাদের বাংলাদেশ হইলে এক কথা ছিল, আরবের মানুষরা এই পরিমাণ খাইতে পারে যে তারা এই 40 জন মানুষ একটা বকরি দিয়ে আপ্যায়ন হবে, এটা তারা কল্পনা করতে পারে না। কারণ আরবের মানুষরা এখনো পর্যন্ত এই কথিত কথা আছে যে আরবের মানুষ এই পরিমাণ খায় বা খাবার নষ্ট করে, খাবার এই পরিমাণ নষ্ট করে যেটা বাংলাদেশের মানুষ চোখেও দেখে না। তো এটা আমি আপনি সবাই জানি, যারা সৌদি আরব থেকে আসছে তারাও এরকম কথা বলে। তো 40 জন মানুষ খানার দাওয়াত দিছে, আর খাবার মাত্র অল্প। আইসা তো তারা কানাঘষা শুরু করে দিছে। এমন কানাঘষা, তারা মনে মনে বলে, তারা একজনের সাথে আরেকজনে কানাঘষা করে, আমরা কি মুহাম্মদের কাছে দাওয়াত চাইছিলাম নাকি? কেন আমাদেরকে কি অপমান করার জন্য নিয়ে আসছে নাকি? কেন নিয়ে আসছে? আমরা কি দাওয়াত চাই আইছি নাকি? আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, খানা দিবে, এত অল্প খাবার কেমনে সম্ভব? মসজিদ অনেক সময় দেখবেন, অনেক সময় এমন হয়, তবারক বিতরণ করলে মিষ্টি কম থাকলে একটা হুড়াহুড়ি ধাক্কা ধাক্কি লেগে যায়। খাবার কম, তারাও তো হলো কাফের। অবস্থা হলো এমন যে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, খাবার কম, সবাই টেনশনে পড়ে গেছে। মুহাম্মদ কি করছে? আমাদেরকে এতগুলো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, খাইতে পারত।
আর বর্তমানের মানুষ যেই তুলনায় খায় আগের দিনের মানুষের চেয়ে অনেক বেশি খাইতে পারত, ঠিক কিনা? আমরা যেই পরিমাণ খাইতে পারি আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাবারা, দাদারা, ময় মুরব্বীরা আসছে অনেক বেশি খাইতে পারতো। এটা মানুষদের মুখ থেকে, মুরব্বীদের জবান থেকে এরকম শোনা যায়। আমরা যদি 2-3টা মিষ্টির উপর আমরা খাইতে পারি না, আর আগের দিনের মুরব্বীরা 1 কেজি 2 কেজি মিষ্টিও সাবার করে ফেলছে, এরকম ঘটনা আছে না নাই? এক লোক, এক আব্দুল গাফফার সাহেব, যিনি ওয়াইস ছিলেন, আজহারুল ইসলাম আজমি সাহেব ওনার ব্যাপারে বলেন, ওনার হঠাৎ করে উনি তো খাইতে পারতো, আগের আলেম ওলামারও খাইতে পারতো। আগের আলেমদের ব্যাপারে কথিত আছে যে 7 বারি দাওয়াত খাওয়ার পরেও তারা আবার 2 বারি খাইতে পারছে, এরকম আছে না নাই? সারা রাত ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাইছে, খাইতে পারতো, শক্তি শরীর সব ভালো ছিল। কিন্তু বর্তমানের মানুষ খুব বেশি খাইবে এরকম তকত মানুষের নাই। আর ওই মক্কার লোকেরা খানা যে কি পরিমাণ খাইতো, এখনো পর্যন্ত তারা কি পরিমাণ খাবার যে নষ্ট করে, এটা বাংলাদেশের মানুষ দেখলে তাকায় থাকতে হবে, ঠিক কিনা? এরকম অবস্থা। আব্দুল গাফফার সাহেব খাইতে পারতো, তো হঠাৎ করে ওনার ডায়াবেটিস ধরা পড়ছে। কি ধরা পড়ছে? ডায়াবেটিস ধরা পড়লে খাবার খুব বেশি খাইতে হয়, ঠিক কিনা? তো ডাক্তার বলছে যে আপনার সকালে খানা খাইতে হবে কম। ডায়াবেটিস মানে খাবারে কষ্ট করতে হবে। সকালে 2 রুটি, রাত্রে 2 রুটি, আর মাংস গোশত খাইতে চাইলে 1 পিস, আর দুপুরে ভাত খাইলে 1 পেয়ালা বা 1 কাপ ভাত খাইতে পারবেন। এরকম পথ্য দিয়ে দিয়েছে আব্দুল গাফফার সাহেবকে। এখন আব্দুল গাফফার সাহেব খাদক মানুষ, খাইতে পারে ভালো। রাত্রে বাড়ি থেকে ফোন দিছে যে আপনি যে আছেন, আপনি খাবেন কি? রাত্রে আপনার জন্য কি করা হবে? উনি বলতেছে, মজা করে বলতেছে যে শোনো, আমাকে ডাক্তার যে কথা বলেছে কিছু পথ্য তোমাকে মেনে চলতে হবে। কি কয়? তুমি এক কাজ করো, বাজার থেকে 2 কেজি আটা নিয়ে আসো, 2 কেজি আটা দিয়ে 2টা রুটি বানাও। কয় কেজি আটা দিয়ে কয়টা রুটি? আর একটা মোরগ জবাই করে, এই মোরগ আর পিস করার দরকার নাই, মাথার ফালাই দিয়ে বাকি পুরাটাই 1 পিস রাখো। কারণ ডাক্তার বলছে গোশত খাইলে কয় বিষ, গোশত খাইলে কয় বিষ। যে কথা বলতেছি, যে কথার ছলে যেটা বলতেছি, যে খানা আগে মানুষ খাইতে পারতো, বর্তমানে মানুষ ওই রকম খাইতে পারে। হযরত আলীকে পয়গম্বর বলেন, রে আলী, খাবার পরিবেশন শুরু করো। এবার কাফেরেরা কানাঘোষা করে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, আমরা এতগুলা মানুষ এই অল্প খাবার দিয়া কিভাবে খানা খাওয়াবে? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও মানুষেরা শোনো, তোমরা টেনশন করো না, তোমরা যতক্ষণ পর্যন্ত খানা খাবে ততক্ষণ পর্যন্তই তোমাদেরকে খাবার দেওয়া হবে। আলী রে, খাবারটা ডাকো, ডাকনাটা লাগায়া দাও, আমার কাছে নিয়ে আসো, খাবার পরিবেশন শুরু করে দাও। আমি খাবার দিতে থাকবো, তুমি খানা খাওয়াইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তারা খানা খায় ততক্ষণ পর্যন্ত খানা দিবে, সাবধান, তার পূর্বে ডাকনা খোলা যাবে না। এবার খাওয়ানো শুরু করে দিয়েছে, কাফেরেরা খাইতেছে, এই খানা খাইতেছে, পেট ভরে খানা খাইতেছে, খানা দিতেছে, খানা খাইতেছে, খানা খাইতে খাইতে পেট ভরে যাচ্ছে, খানা খাইতেছে। আমাদের দেশের সাধারণত নিয়ম আমরা যেটা বুঝি, খানা খাওয়ানোর সময় কারো বাড়িতে মেহমান আসলে মানুষ পাক করার পরে জিজ্ঞাসা করে, খানা খাইতেছেন, খাবার কেমন হইছে, পাক কি মজা হইছে নাকি, এরকম কথা জিজ্ঞাসা করে না। এবার যখন জিজ্ঞাসা করা হইতেছে, এই খাবার মনে হয় সুবিধা হয় নাই, কষ্ট করে খেয়ে ফেলেন, এরকম কথা বিয়ে শাদী বা কোনো না কোনো অনুষ্ঠানে, দাওয়াত হইলে, মিলাদ হইলেও, যে মানুষ মারা গেলে যদি কোনো অনুষ্ঠান করে বা কোনো সময় যদি মানুষকে খানা খাওয়ায়, ওই অনুষ্ঠানের মধ্যে এরকম কথা বলে কিনা, এটা একটা ভদ্রতা। আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খানা খাওয়াচ্ছেন, খানা খাইতেছে, জানতে চাওয়া হইল কেমন পাক হইছে। তারা ডাক দিয়া বলে, এমন মজা হইছে রে, ইতিপূর্বে জিন্দেগিতে এত মজার খাবার কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার! এত খাবার খানা খাইতেছে, ইচ্ছা মতো তৃপ্তি সহকারে খানা খাওয়ার পরেও দেখা যায় খানা শেষ হয় নাই। আল্লাহু আকবার! রিজিকের বরকত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছে। বাটি, 1 বাটি দুধ, 1 বাটি 1 পেয়ালা দুধ। সাহাবীর সংখ্যা অনেক, ক্ষুধার্ত সাহাবী মনে মনে চিন্তা করে, আমারে যদি রাসূল একটু দুধ পান করাইতো, কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। পয়গম্বর বলেন, ও সাহাবী, ডান দিক থেকে সকল সাহাবীদেরকে দুধ পান করাও। ওই সাহাবী মনে মনে ভাবে, আমি হচ্ছি সবার পরে, আমার পর্যন্ত আস্তে আস্তে দুধ শেষ।
আমার কোনো লাভ নাই। সে মনে মনে এরকম ভাবতেছে, কিন্তু ডান দিক থেকে দুধ পান করিয়ে যখন সর্বশেষ সাহাবী পর্যন্ত পান করালো, তারপরেও দেখা যায় পেয়ালা ভর্তি দুধ শেষ করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। এ বরকত ঢেলে দেন কে কে কে? জোরে বলেন কে? বরকত দেনেওয়ালা আল্লাহ এখনো আছে না নাই? বয়স হয়ে গেছে, আল্লাহ মুরব্বী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত তাঁত পড়ে গেছে। আগে দিছে, এখন মনে হয় দেওয়ার ক্ষমতা নাই। এখন মনে হয় দেশের সরকার বা আশে বা এই নেতৃবর্গ যারা আছে তাদের দিতে হবে, আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই। ওই আল্লাহ আজও আছে, আজও আছে, আজও আছে। বান্দা আমি আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে চলতে পারি, আমলের সাথে থাকতে পারি, পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, বরকতে ভরপুর করে দিবেন আমার ঘর, সব কিছুতে আল্লাহ বরকত দিয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বরকতের নবী ছিলেন, এত বরকত তিনি দেখাই দিয়ে গেছে। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থলের মধ্যে খেজুর রাসূল ফু দিয়া দিলেন। ফু দেওয়ার পরে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি এর থেকে খেজুর খাইতে থাকো। আবু হুরায়রা নিজে খেজুর খায়, মানুষদেরকে বিলায়, নিজে খেজুর খায়, মানুষদেরকে বিলায়, থলেটা সাথে নিয়ে নিয়ে ঘুরে। আল্লাহু আকবার। এই কোত্থেকে আসতেছে অদৃশ্য থলের ভিতরে এত খেজুর, নিজে খাইছে, পয়গম্বরের মৃত্যু হয়ে গেছে, তারপরেও খেজুরের খাজানা জারি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও চলে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি খেজুর নিজে খাইছেন, মানুষদেরকে বিলি করছেন, খাইছেন, মানুষকে বিলি করছেন। কি পরিমাণ খেজুর আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও পার হয়ে গেছে। সর্বশেষ উস্তাদে মুহতারামের জবান থেকে আমরা শুনলাম, হযরত আলী বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, তখন তিনি এই খবর শোনার পরে যে একটা দৌড় দিয়েছিলেন, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার এই খেজুরের পুটলিটা হারায়া গেছে। তখন তিনি কাঁদেন, মানুষেরা বলে এই তুমি এত কাঁদতেছে কেন? তখন তিনি ডাক দিয়া বলেন, মক্কার মানুষেরা আজকে এক কারণে কাঁদতেছে, কিন্তু আমি দুই কারণে কাঁদতেছি। কারণ আমার একে তো আমিরুল মুমিনিন চলে গেছে, আর একটা হলো আমার খেজুরের থলি হারায়া ফেলাইছি, এই পেরেশানিতে আমি কাঁদতেছি। কত বরকত পয়গম্বরকে মানার মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। আমি আপনি যদি পয়গম্বরের ইত্তেবা করি, এই যে দোয়া শিখাইছেন বরকতের দোয়া করি, আমার আপনার জিন্দেগিতে বরকত জ্বালিয়ে দিবেন কে? এই টাকা পয়সা থাকলেই বরকত নাই, টাকা পয়সা থাকলেই মানুষ শান্তিতে থাকতে পারে না। কোটি টাকার মালিক হইছেন, একটা ক্যান্সার দিয়ে দিছে, এই টাকায় আপনাকে সুখ দিবেন? না না না, আপনার সমস্ত শরীর ভালো আছে, আপনি সুস্থ আছেন, আপনার টাকা পয়সা ইনকাম কম, যা খান তা হজম হয়ে যায়, শক্তি সামর্থ্য ভালো, ভালো কাজ করতে পারেন, ভালো খাইতে পারেন, যাই কামাই করেন খাইতে পারেন, বুক করতে পারেন, একটা বরকতি জিন্দেগি পাইছেন। এই কোনো অভাব নাই, কোনো পেরেশানি নাই। আপনি মনে করেন যে 1 কোটি টাকার মালিক আছে, সে মনে হয় অভাবী না। না না না, যে 1 কোটি টাকার মালিক আছে সে আরো 1 কোটি টাকার অভাবী, যে 5 কোটি টাকার মালিক সে আরো কয়েক কোটি টাকার অভাবী। যার যত সম্পদ সে তত বড় অভাবী, ঠিক কিনা? যত সম্পদশালীতে সে তত বড় অভাবী। কিন্তু যে পয়গম্বরের ইত্তেবা মেনে চলে, যে আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর আদর্শ মেনে চলে, পয়গম্বরের আদর্শ মেনে চলে, তার কোনো অভাব নাই, সমস্ত জরুরত পূরণ করে দেন কে? জোরে বলেন কে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়তে রাজি আছি তো? রিজিকে বরকত রব্বুল আলামিন দান করবেন। কেমন দিবেন? ঘরের মধ্যে রিজিক দিবেন। আমার আপনার সামান্য বাহানাতেই তো সম্পদ চলে যাইতে পারে। কত মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, ঠাস করে মোটর সাইকেলের তলে নিচে পড়ে গেছে, হাত ভেঙে গেছে, হাসপাতাল নিয়ে যাও, ভোগান্তি, শরীরে কষ্ট, হাসপাতালে যাওয়ার পরে অর্থ সম্পদ চলে যাইতেছে, প্লাস্টার করেছে, চিকিৎসা করতে করতে 20, 30, 40, 50 হাজার 1 লক্ষ টাকা চলে যায়। সামান্য বাহানাতেই এরকম ঘটনা আছে না নাই? তাহলে ভরসা করব কার উপরে? জোরে বলেন কার? আল্লাহর ইত্তেবা করব, পয়গম্বরের ইত্তেবা করব। পয়গম্বর দোয়া শিখাইছেন, বরকতের দোয়া করব। বরকতের দোয়া যদি করতে পারি, আর যদি বরকত আল্লাহ তাআলা দেন,
আমার আপনার জীবন শান্তিময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই হলো নাম্বার 1 রিজিকে বরকত। নাম্বার 2 আমলে বরকত। ফিল আমল, আমলে বরকত পাইছে, এরকম যারা পাইছে তারাই সফল হয়ে গেছে। হাদিস এমন আছে, বনি ইসরাইলের এক মহিলা, বেশ্যা, পতিতা নারী, খারাপ মহিলা, যে দুশ্চরিত্রা, খারাপ কাজ করত। সে রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে দেখে একটা কুকুর, পিপাসার্ত কুকুর, পানির পিপাসার্ত। বর্তমানে যত সহজে পানি পাওয়া যায়, একসময় তো সহজে পানি পাওয়া যাইতো না। কূপের মধ্যে পানি তুলতে হইতো, বড় কষ্টকর ছিল। বর্তমান তো গুরানি দিলেই পানি বাইর হয়, টিপ দিলেই পানি বের হয়, আবার গরম পানির ব্যবস্থাও আছে না নাই। কিন্তু আগের জামানা, আগের সময়ে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো, সব জায়গায় পানি পাওয়া যাইতো না। পানির জন্য কুকুর পিপাসার্ত, মৃত্যুর অবস্থায় পড়ে গেছে। এবার ওই মহিলার আল্লাহর সৃষ্টি মাখলুক দেখে মা লেগে গেছে। হায়রে, কুকুরটা বড় পিপাসার্ত, অসহায় হইয়া পড়ছে। তার কাপড় দিয়া কূপ থেকে পানি উঠাইছে, চিল্লু দিয়া কুকুরে পানি পান করাইছে। আল্লাহু আকবার বলেন। আদনা আমল জিন্দেগিতে করছে, এই যে একটা কাজ করছে, সারা জিন্দেগি বরগুনা করছে, এই যে একটা ভালো কাজ করছে, আল্লাহ তাআলা এই কাজটাতে তার এত পছন্দ করছে, এত পছন্দ করছে। পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহগুলা সব মাফ করে দিয়ে তারে জান্নাতি বইলা ঘোষণা কইরা দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদনা আমল বরকত দিয়েছেন কে? অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি খুলুসিয়াতের সাথে হয়, বরকত দিবেন কে? আল্লাহ তাআলা ওই মহিলার এত পরিমাণ বরকত দিয়া দিছে, সারা জিন্দেগি গুনার পরে মাখলুকের সৃষ্ট জীবের প্রতি একটু দয়া করছে, মায়া করছে। আল্লাহ তাআলা তার জিন্দেগিটাই পরিবর্তন কইরা, ওই সময় মহিলা মারা গেছে, ওই দিন মারা গেছে, তারপরে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলা মাফ কইরা জান্নাতি বলে ঘোষণা কইরা দিছে। আরেক জালেম ছিল কিফিল, নাম ছিল কিফিল। সে সারা জিন্দেগি বড় গুনাহ করছে। তার প্রতিবেশী এক মেয়ে টাকার হাজতে পড়ছে, জরুরতে পড়ছে। হাজতটা এমন, জরুরতটা এমন, এখন কিফিল ছাড়া কারো কাছে আর টাকা পাওয়া যায় না। কিফিলের কাছে যে টাকা ধার চাইছে, কিফিল তো দুশ্চরিত্র লোক। এবার মহিলাকে বলতেছে, তোমাকে টাকা দিতে পারি, কিন্তু শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো গোপনে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে, গোপনে দেখা করতে হবে। বুঝতেছেন আপনারা, মহিলা থেকে সুবিধা নিতে চাইতেছে কিফিল। আমি তোমাকে টাকা দেব রে, কিন্তু তুমি আমারে সুবিধা দিবা। মহিলাটার জরুরতটা ছিল এমন, কিতাবে লেখে জরুরতটা ছিল এমন, হাজতটা ছিল এমন, মহিলা টাকা নিতে বাধ্য হইছে। শেষ পর্যন্ত কিফিলের কাছে, কিফিলের দরজা পর্যন্ত যাইতে বাধ্য হইছে। অবস্থাটা ছিল এমন, দরজা জানালা সব লাগায় দিছে। কিফিল গুনাহের জন্য প্রস্তুতি নিতেছে, কিফিল মনের খাহেসাত মিটানোর জন্য প্রস্তুতি নিতেছে। এবার ঘরের দরজা জানালা সব লাগানো, মহিলা কান্দে। কিফিল ডাক দিয়া বলে, তুমি কেন কান্দো? ঘরের দরজা জানালা সব লাগানো, কেউ তো নাই, কেউ তো তোমাকে আমাকে দেখতেছে না। আসো না, একটু সময়টা আনন্দে পার করি, ফুর্তিতে পার করে দিই। এই তুমি কেন কান্নাকাটি করতেছো? কি হয়েছে তোমার? এই সময়টা কি এভাবে নষ্ট করে নাকি? মহিলা ডাক দিয়া বলে, রে কিফিল, আমি জিন্দেগিতে আমার শরীরে কোনো গুনাহের দাগ লাগাই নাই। বলুন আল্লাহু আকবার। আমি আমার জিন্দেগিতে কোনো গুনাহের দাগ শরীরের মধ্যে লাগাই নাই। আজকে যদি তুই আমার সাথে অপকর্ম করিস, আমি যদি এরপরে মারা যাই, হাসরের ময়দানে জিনাকারিনী হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়ে আমার চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। এবার কিফিল ডাক দিয়া বলে, কিফিল ডাক দিয়া বলে, এই মহিলা, তুমি কি বলছো? তুমি জিন্দেগিতে গুনাহ করো নাই? যাও যাও, আমি তোমারে যে টাকা দিছিলাম, টাকাগুলো তোমারে দান কইরা দিলাম। তুমি যেহেতু তোমার শরীরে কোনো গুনার দাগ লাগাও নাই, যাও যাও, আমি তোমার আজকে ছাইরা দিলাম, তোমার সাথে আমি কোনো গুনাহের কাজ করব না। একথা বলার পরে মহিলাটাকে ছেড়ে দেওয়া হলো। মহিলাটা ঘর থেকে বের হয়ে আসলো। অতঃপর ওই রাত্রে কিফিল দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এলাকার মানুষ যখন জানছে যে কিফিল মারা গেছে, মানুষ খুশি হয়েছে, একটা জালিম মরছে। অনেক মানুষ মারা গেলে মানুষ খুশি হয়, এরকম আছে না নাই?
দেশের মধ্যে কিছু মানুষ মুসিবতে পড়লে পুলিশে ধরলে খুশি হয়, মারা গেলে খুশি হয়। জানাজা ইন্না লিল্লাহ বলবে দূরের কথা, মানুষ মারা গেছে মানুষ খুশি, জানাজা পড়বে দূরের কথা, ইন্না লিল্লাহ বলবে দূরের কথা, মানুষ খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলে। এরকম মানুষও আমাদের বাংলাদেশে আছে না নাই? কিফিল মারা গেছে মানুষ বলে জালিম মরছে, জালিম মারা গেছে বড়ই খুশি। অবস্থাটা হলো এমন, সবাই যখন খুশি, আল্লাহ তাআলা গাইবি একটা আওয়াজ দিয়ে দিছেন, এই যারা জান্নাতি মানুষের জানাজায় শরীক হইতে চাও, তার আজকে কিফিলের জানাজায় শরীক হইয়া যাও। একটা আমল জিন্দেগি ভর গুনাহ করার পরে সর্বশেষ আমলটা খুলুসিয়াতের সাথে, একটা আমল ভালো কাজ যে গুনাহের পরিস্থিতিতে ছিল ছাইরা দিছে, এই ছাইরা দেওয়া আমলটা আল্লাহ তাআলা এত পছন্দ করছে, পিছনের সব গুনাহ মাফ করে দিয়া এক আমলের বদৌলতে আল্লাহ জান্নাতি বইলা ঘোষণা করে দিছে। বলুন সুবহানাল্লাহ। এরকম আমলের বরকত দিয়া আমলে জান্নাতে যাইতে কারা কারা তৈরি? আর দুইটা হাত তুলে দেখান। আমি আপনি এই কিসের কিসের কি দিয়া যাব? আমল দিয়া যাব? হাত নামান। আমল দিয়া যাব জান্নাতে? সম্ভব না। যে আমল ভেজাল আমাদের আমল। কিসের নামাজ? যেই নামাজ পড়ি নামাজে দাঁড়াইলেই আমাদের দুনিয়ার কথা আসে। কিসের রোজা? রোজার মধ্যে তো আমাদের ভেজাল আছে। কিসের হালাল হারাম? সমস্ত কাজের মধ্যে আমাদের ভেজাল আছে। তাই আমার আপনার আল্লাহর রহমতে, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার আশা করা যায় না। তাই এরকম আমল যদি একটা হয় যে আমলের বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন, তাহলে তো আমাদের জীবন সফল। বলুন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার আমল সময়ের মধ্যে বরকত। যদি সময়ের মধ্যে বরকত পায় তাহলে মানুষ সফল হয়ে যায়।